হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট পুচকু অতিথি এসেছে সুচিত্রা দিদির বাড়িতে। আর সুচিত্রা দিদি এখন করছেটা কি দেখি, ও আম ছাড়াচ্ছে। জানি না বাবা রাত্রেবেলা কেউ আম খায় কি না, জানি না ওর কী হয়েছে। ওখানে আম দুটো কাঁচা আম নিয়ে বসেছে। জানি না কি খুশির খবর টবর আছে কিনা, সেটাও জানি না, কারণ ও আজকাল একটু গোপন করে আমার কাছে। আর দেখো পাশে রয়েছে একটা এঁচোড়। এঁচোড়ের তো আমরা সবাই জানি ওটা একটা এঁচোড়, কিন্তু এঁচোড়ের আরেকটা নাম আছে, তা তোমরা যদি জেনে থাকো তো বলো। আর ওই এঁচোড় সুচিত্রা দিদির খুব প্রিয়, আর মানে খুব ফেভারিট খাবার নাকি বলছে মানে এঁচোড় চিংড়ি ওর মানে খুব ফেভারিট। আর জানি না, সত্যি কথা বলতে দেখো কাঁচা আম ওর জিভ থেকে দেখতে জলও পড়ছে। আর আম দুটো কিন্তু চুরি করেছে, কিন্তু এটা শিওর, কারণ আমি ওর গাছ নেই। আর ও আম দুটো চুরি করে নিয়ে এসছে, ও আমাকে মানে এই আম ছাড়াচ্ছে। মনে হচ্ছে একটা খুশির খবর আসতে চলেছে। আর মনে হচ্ছে বন্ধুরা, তোমরা মনে হচ্ছে একটা নিমন্ত্রণ পেতে পারো সুচিত্রা দিদির বাড়ির থেকে। মনে হচ্ছে কেউ একজন আসবে শিওর। মানুষটার গ্ল্যামারও বেড়েছে। তো দেখো বন্ধুরা কিভাবে সব আমের দিকে চেয়ে আছে। আর সুচিত্রা দিদি এই আম ঘষছে। যে জানো না আম ঘষে খেতে, সুচিত্রা দিদির থেকে শিখে নাও। এইভাবে আম ঘষে খেলে নাকি খুব টেস্টি হয় বলছে। আর ও তো জিভে মানে সাংঘাতিকভাবে জল আসছে ভাই, কি বলবো। না আমার একটুও জল আসেনি, কারণ আমি টক খেতে পারি না। আর দেখছো ওই টক আছে কিনা, দেখো ওই দেখো ঘষতে ঘষতে খেয়ে নিচ্ছে। মানে কি বলবো, যাই বলো তোমরা দেখে কি মনে হচ্ছে? খুশির খবর খুশির খবর আসতে চলেছে এই বাড়িতে। যাই হোক, খুশির খবর এলে অবশ্যই খবর পেয়ে যাবে। ও না দিক আমি দিয়ে দেবো, আর ও পার্টি না দিক আমি পার্টি দেবো, যেহেতু আমি পিসিমণি হব। দেখা যাক, আমি পিসিমণি হবো তো তার জন্য পার্টিটা আমি দেবো। তো চলো ঠিক আছে। ও ভাবুক, আমি তার আগে পয়সা রেডি করে ফেলবো, হেভি একটা পার্টি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখি ওই আমের মধ্যে আরও কী দিচ্ছে। ওদের তো জিভ থেকে সাংঘাতিক জল। বন্ধুরা ওর মধ্যে কাঁচা লঙ্কাও ঘষে দিচ্ছে। আর কি দিবি বলছিলি যেন? গন্ধরাজ লেবুর পাতা দিলে নাকি হেভি হয়। তো বলছে রাত্রে লেবুর পাতা কোথায় পাবে। আছে আমাদের এই বাড়ির পেছনে একটা গন্ধরাজ লেবু, প্রচুর লেবু হয়ে আছে। এবার দিচ্ছে নুন। আর কিভাবে বসে রয়েছে স্টাফ সুচিত্রার ক্যামেরাম্যান, ছোট্ট ক্যামেরাম্যান। বাবারে আমার তো মারাত্মকভাবে গলায় কাশি আসছে লঙ্কার। এবার চিনি দিচ্ছে, দেখছো তো বন্ধুরা, একদম পুরো একদম नया लग रहा है। सुचित्रा दीदी को नया लग रहा है, मैंने नया शादी हुआ है, बहुत सुंदर लग रहा है उसको। তো হে বাতা না, তুই সত্যি কথা বলতো, তুই খুশির খবর লুকিয়ে রেখেছিস? নাহলে তোর এত তো গ্ল্যামার তো নয় যে এত গ্ল্যামার আসছে কোথা থেকে। সত্যি বন্ধুরা মনে হচ্ছে তোমাদের মিথ্যে কথাই বলছে। নাহলে ওই দেখো আবার খেয়ে নিল আম। আমি এখানে বসে আছি, কি টেস্টি। এইবার সত্যি আমার গালে এইবারে সত্যি এতক্ষণ বাজে আমার গালে জল এসছে। ওরে বাবারে, আমি ওর সহ্য করতে পারছি না আমার গালে। এইবারে আমার গালে সত্যি জল এসছে। ওদিকে সোহানির গালে জল এসেছে, পিঙ্কির গালেও জল চলে এসছে। বাপরে বাপ, খেয়ে দেখ বন্ধুদের। আমি একটা কথাই বলবো। হ্যাঁ বল, দেখি তোর মাখাটা কেমন হয়েছে। যেটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, যেভাবে আমি আমটা মাখালাম তোমরা পারলে। চলো বন্ধুরা দেখো, সুচিত্রা দিদি এবার সবার জন্য ভাগ করছে। এই যে সবার ভাগ করছে। ওটা কাট দিচ্ছিস? এটা হচ্ছে সোহানি আর পিঙ্কি দিচ্ছিস। এই সোহানি আর পিঙ্কি, সোহানি সরে গেল। আমাকে দিবি না? ও হেভি। যাই হোক, তাই হ্যাঁ সবাই নিয়ে নাও। আমার গাল দিয়ে জল আসছে না। আমার প্রথমে একটুখানি এসেছিল, এখন আর আসছে না। এমনি আমি টক অত বেশি খাই না। তো দেখাই সোহানি, তোর মুখটা দেখা কি মিষ্টি। সোহানি হ্যাঁ খাও পিঙ্কি লজ্জা পাচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা টাটা। তো সবাই তাহলে এইভাবে, এখন কাঁচা আমের সিজন, তাহলে সবাই এইভাবে আমটাকে কি বলো মেখে খেয়ে জানিও যে কেমন লাগে খেতে। তো সুচিত্রা দিদির খুশির খবরটাও তোমরা সেই সঙ্গে পেয়ে যাবে। ও না দিক আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। না খুশির খবর নিশ্চয়ই আসবে। তো যা গ্ল্যামার দিচ্ছে দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে তো মেয়েই হবে।